খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। অ্যান্টিবায়োটিক, যা একসময় জীবন বাঁচানোর সবচেয়ে কার্যকর অস্ত্র ছিল, সেই ঔষধই এখন হয়ে উঠছে ভবিষ্যতের সবচেয়ে বড় হুমকি। চিকিৎসকদের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন এবং ঔষধের পূর্ণ কোর্স না নেয়ার কারণে শরীরে তৈরি হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স অর্গানিজম সুপারবাগ। বিশেষজ্ঞরা বলছেন এই সুপারবাগ ভবিষ্যতে ক্যান্সারের চেয়েও ভয়ঙ্কর হতে পারে। এজন্য জনসচেতনতা ও আইনের প্রয়োগের মাধ্যমে অ্যান্টিবায়োটিকের উপযুক্ত ব্যবহার নিশ্চিত করতে হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। বাংলাদেশের মতো গ্রীষ্মমণ্ডলীয় দেশে সংক্রমণজনিত রোগের প্রকোপ বেশি, ফলে অ্যান্টিবায়োটিকের ব্যবহারও বেশি। কিন্তু এই ব্যবহার যদি হয় অযৌক্তিক, তাহলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার হাসান হাফিজুর রহমান বাংলাদেশ বেতারকে বলেন, অ্যান্টিবায়োটিক ব্যবহারে সবচেয়ে জরুরি হলো সঠিক রোগ নির্ণয় ও যুক্তিসঙ্গত ব্যবহার। রেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক, পেশেন্টের একটা হলো যে যার অ্যান্টিবায়োটিক দরকার তাকেই দেওয়া, অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিকেশন, রোগ ডায়াগনোসিস করে, এবং এটা ইউজটা হচ্ছে প্রপার ডোজ এবং ডিউরেশন। তো আমাদের দেশে হয় কি, অ্যান্টিবায়োটিক ইজিলি অ্যাভেলেবল হওয়ার কারণে মানুষ নিজেরাও কিনে খায়, কারণ হলো প্রেসক্রিপশন ছাড়া আমাদের ফার্মেসি ম্যানরা ওষুধ বিক্রি করে। অতিরিক্ত ও ভুল অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে কিডনি, লিভার সহ শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গেরও মারাত্মক ক্ষতি হতে পারে। বিশেষ করে ডায়াবেটিস, কিডনি বা হৃদরোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ভুল অ্যান্টিবায়োটিক জীবননাশের ঝুঁকি বাড়ায়। কিন্তু সবচেয়ে বড় আশঙ্কা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজম সুপারবাগের বিস্তার। ওভার ইউজের ফলে কি হবে, মাল্টিপল ড্রাগ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডিউরেশন ইউজ করার ফলে কি হয়, আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করে, এবং মাল্টিপল অ্যান্টিবায়োটিক ইউজ করার ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে, যার ক্ষেত্রে ইন দ্য ফিউচার আমাদের দেখা গেল যে ডেঞ্জারাস মাল্টি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অর্গানিজম দেখা দিবে, যে অর্গানিজম চিকিৎসা করার মতো অ্যান্টিবায়োটিক আমাদের আর পাওয়া যাবে না। এই পরিস্থিতি মোকাবিলায় বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন আইনের কঠোর বাস্তবায়নের ওপর। নিবন্ধিত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করা, চিকিৎসকদের সঠিকভাবে প্রেসক্রিপশন লেখা এবং গণমাধ্যমের মাধ্যমে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দিচ্ছেন তারা। এক্সিস্টিং যে প্রেসক্রিপশন রোল আছে, এই রোল ফলো করতে হবে। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের রুলস গুলি আছে, নিয়ম আছে, এটাকে বাস্তবায়ন করতে হবে। বিশেষজ্ঞদের মতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স শুধু ব্যক্তিগত সমস্যা নয়, এটি জাতীয় ও বৈশ্বিক স্বাস্থ্য ঝুঁকি। এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মকে ভয়াবহ এক বিপদের মুখোমুখি হতে হবে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।